হে এভরিওয়ান, তো আজকে আমরা দেখব হচ্ছে পাইপলাইন প্রসেসিং এর টাইপস। পাইপলাইন প্রসেসিং হচ্ছে জেনারেলি দুই প্রকার, একটা হচ্ছে অ্যারিথমেটিক পাইপলাইন প্রসেসিং আর হচ্ছে ইনস্ট্রাকশন পাইপলাইন প্রসেসিং। তো আমরা জানি পাইপলাইন প্রসেসিং হচ্ছে যে প্রসেসে আমরা কোনো একটা সাব টাস্ককে হচ্ছে ভাগ করে করে ওইটা ওভারল্যাপ করে আমরা ওই টাস্কটা কমপ্লিট করতেছি। তো প্রথমে যদি আমরা অ্যারিথমেটিক পাইপলাইন প্রসেসিংটা দেখতে চাই, অ্যারিথমেটিক পাইপলাইন প্রসেসিং হচ্ছে এমন একটা পাইপলাইন প্রসেসিং যেগুলোতে হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেশনসগুলোকে এক্সিকিউট করি, অর্থাৎ আমার অ্যাডিং, সাবট্রাকশন করা, মাল্টিপ্লিকেশন, এইগুলা। তো আমার অ্যারিথমেটিক পাইপলাইনেও আমার মানে পাইপলাইনের যে জেনারেল রুল যেটা আমার কোনো একটা অপারেশনকে আমি হচ্ছে সাব অপারেশনে ভাগ করে করে অপারেশনটা এক্সিকিউট করব, সেম জিনিস এই জায়গায় আমার যদি একটা এডিশন করতে হয় তাইলে হচ্ছে আমি ওই টাস্কটাকে হচ্ছে কিছু সাব অপারেশনে ভাগ করে তারপর করব। হোয়াট হোয়াট দিস ডাজ ইজ আমার কমপ্লেক্স যে অপারেশনসগুলো থাকে ওইগুলোকে হচ্ছে ইজিলি যাতে করা যায় এই জন্য হচ্ছে আমরা সব টাস্কগুলোতে হচ্ছে ভাগ করে দিয়ে দিই। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি জিনিসটা আরও হচ্ছে ইজি হয়ে যাবে। আজকে প্রথমে আমরা ফ্লোটিং পয়েন্টের হচ্ছে অ্যারিথমেটিক এডিশন দেখে ফেলবো, তাইলে একটা এক্সাম্পলের থ্রু আমরা দেখে ফেললে টপিকটা হচ্ছে বুঝে ফেলবো আমরা ভালো করে। তো আমরা যদি ফ্লোটিং পয়েন্টের অ্যারিথমেটিক পাইপলাইন প্রসেসিংটা দেখতে চাই, যদি আমরা এডিশন বা সাবট্রাকশন করতে চাই ফ্লোটিং পয়েন্টে যে কোনো একটা যদি করতে চাই, তাহলে হচ্ছে আমাদের প্রথমে কিছু সাব অপারেশনস করা লাগবে। এই 4টা সাব অপারেশনস আমার আগে করা লাগবে, তারপর হচ্ছে আমরা রেজাল্টটা পেয়ে যাব। তো আমরা যদি প্রথমে সাব অপারেশনসগুলো দেখে দিই, আমি তারপর একটা এক্সাম্পলের থ্রু দেখাই দিব, তাইলে হচ্ছে বুঝতে পারা যাবে কীভাবে করা যায়। আগে আমি সাব অপারেশনসগুলো কী কী এটা বলে দিই। তো আমার প্রথম যে সাব অপারেশন, যেটা প্রথম স্টেজে আমার হচ্ছে কম্পেয়ারিং দ্য এক্সপোনেন্টস ইউজিং সাবট্রাকশন, তারপর হচ্ছে অ্যালাইনিং দ্য মেন্টিসা। এক্সপোনেন্টস মেন্টিসা ওইটা কি আমি এক্সাম্পলে চলে গেলে হচ্ছে বুঝাই দিয়ে দিব। তারপর হচ্ছে অ্যাডিং ওর সাবট্রাক্টিং দ্য মেন্টিসা, আমার যখন যেটা করবো, আমি যদি এডিশন করে থাকি তাহলে আমি আই উইল অ্যাড দ্য মেন্টিসা, তারপর যদি আমি সাবট্রাকশন করি তাহলে আই উইল সাবট্রাক্ট দ্য মেন্টিসা, এরকম। তারপর হচ্ছে নর্মালাইজিং দ্য রেজাল্ট, আমার তখন হচ্ছে রেজাল্টটা আমরা পেয়ে যাব। এখন আমরা একটা এক্সাম্পলের থ্রু যদি যাই, আমরা প্রথমে হচ্ছে ফরম্যাটটা দেখে ফেলি। আমার ফ্লোটিং পয়েন্ট একটা ফ্লোটিং নাম্বার যদি নেই, ওটার ফরম্যাট কীরকম থাকবে। তো লেটস একটা নাম্বার পি, ওটা ফরম্যাটটা হবে এরকম যে এ ইন্টু 10⁻p। আর একটা নাম্বার যদি আমরা নিই কিউ, সেম ফরম্যাট, মানে সি ইন্টু 10⁻t লেটস সে। এটা আমি জাস্ট ভেরিয়েবল ইউজ করছি, এটা ম্যান্ডেটরি কিছু না। তো আচ্ছা, এই জায়গায় মানে এ কোনটা, বিটা আসলে কি, তারপর এইদিকে এই সামনে ইন্টেজারটা আসলে কি, এটা ইন্টেজার না, এটা ফ্লোট নাম্বার থাকবে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, লেটস সে আমার নাম্বারটা হচ্ছে 0.9800 ইন্টু 10⁻²। তো এই জায়গায় হচ্ছে আমার সামনের যে পার্টটা, আমরা যদি এই ফরম্যাটের সাথে কম্পেয়ার করি, মানে আমার এ যে পার্ট, ওই পার্টটাকে হচ্ছে আমরা বলবো ম্যান্টিসা। এই পার্টটা হচ্ছে ম্যান্টিসা, মানে আমার এ, তারপর এই জায়গা হচ্ছে সি, এই যে আমার ক্রসের আগে যে পার্ট, ওইটা হচ্ছে আমার পুরোটা ম্যান্টিসা বলবো। আর এক্সপোনেন্টস আমরা সবাই জানি, এক্সপোনেন্টস হচ্ছে আমার এই পার্টটা, এটাকে হচ্ছে আমরা এক্সপোনেন্টস বলবো। এক্সপোনেন্ট মানে আমার বি ডি, এটা হচ্ছে আমার এক্সপোনেন্ট। সেম আমরা যদি কিউয়ের জন্য কিউটা নিতাম, তাহলে ওইটা হচ্ছে আমরা যদি লিখে ফেলি 0.7900 ইন্টু 10⁻, লেটস সে 10⁻1। তো এই জায়গায়
আমার 0.79, ওটা হচ্ছে আমার ম্যান্টিসা, ওই জায়গায় 1টা হচ্ছে আমার এক্সপোনেন্ট, এরকম। আমরা যদি এই এক্সাম্পলটার জন্য আমরা লেটসে পি প্লাস কিউ, আমি এই অপারেশনটা করব, এই জায়গায় আমি লিখে রেখে দিই পি প্লাস কিউ, এই অপারেশনটা আমরা করব। এখন আমার প্রথম স্টেপটা কী ছিল, কম্পেয়ারিং দ্য এক্সপোনেন্টস ইউজিং সাবট্রাকশন। তো এখানে আমার এক্সপোনেন্টসগুলো কোনগুলো, এক্সপোনেন্টস হচ্ছে আমার যে পাওয়ার ফরম্যাটে যেটা আছে ওইটা, মানে আমার বি আর ডি, এই জায়গায় হচ্ছে 2 আর 1। তো স্টেজ 1-এ যদি আমরা লিখি সেগমেন্ট 1 হচ্ছে আমার, আমি এই জায়গায় বি মাইনাস ডিটা করে ফেলবো, বি মাইনাস ডি মানে হচ্ছে আমার 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে হচ্ছে আমার 1। তো আমার প্রথম স্টেজটা শেষ, যে কম্পেয়ারিং দ্য এক্সপোনেন্টস ইউজিং সাবট্রাকশন। আমার এক্সপোনেন্টটা সাবট্রাকশনের দ্বারা হচ্ছে আমি কম্পেয়ার করে ফেলছি, আমার প্রথম সেগমেন্টটা শেষ। সেকেন্ড সেগমেন্ট, অ্যালাইনিং দ্য ম্যান্টিসা। তো ম্যান্টিসা আমি কোনটা বলছিলাম, ম্যান্টিসা হচ্ছে আমার এই সামনের পার্টটা, মানে 0.9800, 0.7900, এটা হচ্ছে আমি অ্যালাইন করব। তো আমরা যদি এই জায়গায় পিটা লিখে ফেলি, আমরা সবসময় হচ্ছে বড়টার পার্সপেক্টিভে হচ্ছে অ্যালাইনিংটা করব। তো এই জায়গায় তো আমি বুঝতে পারতেছি আমার বড় নাম্বারটা হচ্ছে পি, যেটা ওইটা। তো পিকে আমরা প্রথমে যেরকম আছে ওইরকম লিখে ফেলবো, 0.9800 ইন্টু 10⁻²। তো আমার কিউটাকে হচ্ছে অ্যালাইন করা লাগবে। এখন অ্যালাইনিং জিনিসটা আমরা কীভাবে করবো, আমার এক্সপোনেন্টটা হচ্ছে সমান করে ফেলবো, আমার অ্যালাইনিং হচ্ছে এরকম করবো। তো আমি যদি আমার এই জায়গায় পাওয়ার কি আছে 10⁻1, তো আমি যদি অ্যালাইন করতে চাই তাহলে হচ্ছে আমার পাওয়ারটাকে হচ্ছে 10⁻² করে ফেলতে হবে। এখন আমরা 10⁻² কীভাবে করব, আমরা যদি পয়েন্টটাকে হচ্ছে বামের দিকে সরায় ফেলি তাহলে হচ্ছে আমার পাওয়ারটা ইনক্রিজ হয়ে গেল। তো আমরা যে পয়েন্ট ছিল ওইটাকে হচ্ছে বামে সরায় ফেললাম, তো আমার আসলো 0. মার্কার দিয়ে আসলে ইয়ে করা অনেক টাফ। আচ্ছা, তো 0. ইমাজিন এটা পয়েন্ট, ওকে, 0.07900 ইন্টু 10⁻²। এখানে আমরা কি করছি, আমাদের 10⁻1 ছিল, আমরা জাস্ট পয়েন্টটাকে হচ্ছে লেফট সাইডে নিয়ে নিছি যাতে আমার পাওয়ারটা ইনক্রিজ হয়ে যায়। এখন আমার দুইটা নাম্বার হচ্ছে অ্যালাইন হয়ে গেল, আমার উপরে 10⁻² আছে, নিচেও 10⁻² আছে। তো আমার সেগমেন্ট 2টা ডান। এখন সেগমেন্ট 3 হচ্ছে অ্যাডিং অর সাবট্রাক্টিং দ্য ম্যান্টিসা। আমি যে জিনিসটা করব ওইটাকে হচ্ছে আমি লেটসে আমি এখন তো পি প্লাস কি করতেছি, মানে আমার এডিশন করতেছি। তো আমরা এই জায়গায় হচ্ছে সেগমেন্ট 3-তে দুইটাকে হচ্ছে অ্যাড করে দিব। লেটসে একটা আর নিয়ে নিই, আর ইকুয়াল টু পি প্লাস কিউ, আমাদের যে অপারেশনটা ওটা লিখে ফেললাম। তারপর আমাদের দুইটা নাম্বার হচ্ছে লিখে ফেলবো, 0.9800 ইন্টু 10⁻² প্লাস 0.07900 ইন্টু 10⁻²। এটা আর কি আমি কমন নিয়ে লিখে ফেললাম একবারে। তারপর আমরা নর্মাল যে ক্যালকুলেশনটা যেরকম করবো ওরকম হচ্ছে আমরা দুইটা যোগ করে ফেলবো। যোগ করে ফেললে আমার নাম্বারটা আসে হচ্ছে 1.0590 ইন্টু 10⁻²। এটা হচ্ছে আমার এডিশনের যে নাম্বার ওইটা আসছে। তো আমরা এই জায়গায় হচ্ছে আনসারটা রেখে দিতে পারবো না, আমরা হচ্ছে 4 নম্বর স্টেপ, আমার 4 নম্বর সেগমেন্টে যাবো। 4 নম্বর সেগমেন্টে বলা নর্মালাইজিং দ্য রেজাল্ট। তো আমি একদম প্রথমে ফরম্যাট এক্সপ্লেনেশনের সময় হচ্ছে একটা জিনিস বলছিলাম যে আমার ফরম্যাটটা হবে সবসময় 0. অর্থাৎ আমার পয়েন্টের আগে হচ্ছে একটা 0 থাকবে, তারপর হচ্ছে বাকি নাম্বারগুলো থাকবে। এই জায়গায় আমরা রেজাল্টে দেখতে পাইতেছি যে 1. চলে আসছে, তো আমার ফরম্যাট মানতেছে না। তো ওই যে নর্মালাইজিং হচ্ছে আমার ওই জিনিসটাই, যে আমার ফরম্যাটে হচ্ছে আমি ব্যাক করে নিয়ে চলে আসবো, অর্থাৎ আমার 0 এই জায়গায় নিয়ে আসবো। তো আমি যদি এখন 0 করতে চাই জিনিসটাকে, তাহলে আমার কি করা লাগবে, আমার হচ্ছে পয়েন্টটাকে বাম দিকে নিয়ে চলে আসতে হবে। এখন পয়েন্টটাকে যদি আমরা বাম দিকে আনি, মানে আমার সামনে চলে আসবে একটা 0.105
590 পয়েন্টটাকে বাম দিকে আনা আমাদেরকে পাওয়ার +1 হয়ে যাবে, তাহলে 10 কিউব। এইটি হচ্ছে আমার আনসার। তো আমার অ্যারিথমেটিক কোনো পাইপলাইন প্রসেসিংটা এইরকমই করা হয়। আমি আরেকটা এক্সাম্পল দেখাই দিব পি মাইনাস কিউ এর জন্য। আচ্ছা, তো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখে ফেলি পি মাইনাস কিউ করার জন্য, আমি এক্সাম্পলটা একটু চেঞ্জ করছি। পি হচ্ছে এই জায়গায় 0.9245 ইন্টু 10⁴, আর 0.8253 ইন্টু 10⁻3। তো আমাদের সেগমেন্ট 1 আমরা যদি করতে যাই, সেগমেন্ট 1-এ আমরা হচ্ছে প্রথমে কী করছি যে কম্পেয়ারিং দ্য এক্সপোনেন্স ইউজিং সাবট্রাকশন। তো আমরা এই জায়গায় হচ্ছে এক্সপোনেন্সগুলোকে কম্পেয়ার করে ফেলবো। আমাদের এক্সপোনেন্স এই জায়গায় আছে হচ্ছে 4 - 3, 4 - 3 হচ্ছে 1। তো আমার সেগমেন্ট 2তে হচ্ছে আমরা দেখব আমার অ্যালাইন করব আমার নাম্বারটাকে। তো আমি আবার আমার যে বড় নাম্বার আছে ওইটার পার্সপেক্টিভ হচ্ছে আমার অ্যালাইনিংটা করা লাগবে। আমার এই জায়গায় হচ্ছে পি আর কিউ এর মধ্যে আবার পিটাই আবার বড়, তো আমি পিটা হচ্ছে এই জায়গায় লিখে ফেলবো। পি যেরকম আছে ওইরকম লিখে ফেলবো 0.9245 ইন্টু 10⁴। আর কিউটাকে হচ্ছে আমরা অ্যালাইন করবো। এই জায়গায় হচ্ছে আমার 10⁻3 আছে। তো প্রথম স্টেপের মানে ওইটা কেন করবো, অনেকে হচ্ছে এই প্রশ্নটা করতে পারো যে কম্পেয়ার করে আমি কী করবো, আমার তো পরে এই জিনিসটা তো ইউজ করতেছি না। এই জায়গায় হচ্ছে আমার এক্সপোনেন্টটা কম্পেয়ার করতেছি হচ্ছে এই জায়গায় আমার চেঞ্জ কতটুকু করা লাগবে ওইটা বোঝার জন্য। হ্যাঁ, ওইটা আমরা এমনিতেও বুঝতে পারতেছি, বাট অ্যাজ আমার একটা সাব অপারেশন থাকে, কম্পিউটার তো আর এরকম দেখে বুঝবে না, হচ্ছে যে কম্পেয়ার করে তারপর হচ্ছে বুঝবে। তো ওই জন্য হচ্ছে আমরা সেগমেন্ট 1টা হচ্ছে আমার করা লাগে। তো এই জায়গায় হচ্ছে আমরা যদি অ্যালাইন করতে চাই, আমার 10⁻3 কে 10⁻4 করা লাগবে, মানে আমার 1 হচ্ছে এক্সট্রা। তো আমরা ওই জিনিসটা করবো হচ্ছে আমার পয়েন্টকে হচ্ছে বাম দিকে নিয়ে চলে আসবো, তাইলে হচ্ছে আমার অ্যালাইন হয়ে যাবে আমার নাম্বারগুলো। তো এই জায়গায় যদি আমরা নাম্বারটা লিখি 0.8 আমি পয়েন্টটা হচ্ছে বামে নিয়ে নেওয়া হচ্ছে, আমার এই জিরোটা এই পাশে চলে গেল। তো 0.0825 ইন্টু অ্যাজ আমার পয়েন্টের দিকে চলে গেছে, আমার এক্সপোনেন্টটা বেড়ে যাবে হচ্ছে 10⁴। তারপর হচ্ছে আমরা এটাকে হচ্ছে মাইনাস করে ফেলবো হচ্ছে সেগমেন্ট 3তে। অ্যাজ আমার হচ্ছে আমার সেগমেন্ট 3 কি অ্যাডিং ও সাবট্রাক্টিং দ্য ম্যান্টিসা, আমি এই জায়গায় পি মাইনাস কিউ অপারেশন যেহেতু করতেছি আমি এই জায়গায় মাইনাস করে ফেলবো, মানে সাবট্রাক্ট করে ফেলবো এই জায়গায়। তো আমি আর ইকুয়াল টু যদি দেই পি মাইনাস কিউ, আমার পি মাইনাস কিউটা হচ্ছে আমার পি হচ্ছে 0.9245 মাইনাস 0.0823 ইন্টু 10⁴। তো এই জায়গায় হচ্ছে ক্যালকুলেটার চেপে আমি আনসারটা নিয়ে চলে আসবো। আনসারটা হচ্ছে 0.84197 ইন্টু 10⁴। তো এখানে সেগমেন্ট 4 আমার কি ছিল যে আমার নর্মালাইজিং দ্য রেজাল্ট, এটা তো আমার ফরম্যাট যেটা ওইটা মানতেছে, তো আমার কোনো সমস্যা নাই। আমি এই জায়গায় হচ্ছে আর ওইটাকে নর্মালাইজ করা লাগবে না, যেটা আনসার ওইটা লিখে ফেললে হবে। তো 0.84197 ইন্টু 10⁴, এটি হচ্ছে আমার আনসার। হ্যাঁ, তো এইটাই হচ্ছে আসলে অ্যারিথমেটিক পাইপলাইন প্রসেসিংয়ের প্রসেসটা। আমার ফ্লোটিং পয়েন্টের জন্য হচ্ছে এই অ্যাডিশন আর সাবট্রাকশনের জন্য এইটা।